ও ভাই জমিদারের বাড়ি কোনটা বুঝতে পারবা? জাম মাইলেগা ই আবার কথাই বুঝলো না। ও ভাই জমিদারের বাড়ি কোনটা বুঝতে পারবা? জমিদার বাড়ি? হ্যাঁ গো, নুচিওয়ালা জমিদার। নাচনেওয়ালা? না গো না, কি মুশকিলে পড়লাম বাপু। নাচনেওয়ালা না, নুচিওয়ালা। নুচিওয়ালা লুচি আবার কি গো বাপু? হ্যাঁ গো, জমিদার বাড়িতে লুচি খাওয়াতো, সেই লুচি। ও তাই বলো, লুচি না ওর নাম হলো লুচি। ও তার মানে তোমরা লুচি খা লুচি বললো। তো যাই হোক, লুচিওয়ালা জমিদারের বাড়ি কোনটা তাই বলো। ওই দেখো ওইটি হলো জমিদারের বাড়ি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ए किधर जाता है रे? এই যে আমি জমিদারের বাড়ি যাতা হে। ओए उधर मत जाओ। একবার গেলে কি ক্ষতি হয়ে যায়গা? ए तुम नहीं जा सकते हो। আরে বাবা আমাকে যেতে হবে যে, আমি কোনোদিনও লুচি নেই খায়া, তাই লুচি খাওয়ার জন্য এখানে আসা হে। লুচি? হ্যাঁ গো, লুচি লুচি খানা খানা লুচি খানা কালিয়া যাতা হা। হিন্দি ভালো বুঝতে পারিনি, না বুঝলে আবার দারুণের বাচ্চা দারুণ যেতে দিবে না। আমার আব্বা গো, আমার আব্বা এখানে লুচি খেতে আসতো। अब्बा? अब्बा को तुम्हारा क्या हुआ? আমার আব্বা এখানে লুচি খেতে আসতা থা, কিন্তু আমি কোনোদিন লুচি নেই খায়া, তার লাগে লুচি খাওয়ার লেগে এখানে আয়া। আমার আব্বা যখন বেঁচে ছিল তখন এখানে লুচি খাওয়ার লেগে আসতো। আমি সেই বাপের ছেলি, মুখের ভাব থেকে ধরতে পারতে নেই। হ্যাঁ ओ बाप का छलिया। হ্যাঁ এই भी ঠিক ধরা, এতক্ষণে কি ঠিকঠাক ধরা হে। अंदर घुसे जाओ, जमींदार अंदर है। জমিদার সাহেব, আমি কোনোদিন লুচি খাইনি, আমাকে আজকে লুচি খাওয়াতেই হবে। আমি তো জমিদার না, কি দরকার জমিদারের সঙ্গে? আমি কোনোদিন লুচি খাইনি, তার লাগি লুচি খাবো বলে এসেছি। ও তাই নাকি? চলো তাইলে জমিদারের সঙ্গে দেখা করে দিছি। হুজুর, এই লোকটা কোনোদিন লুচি খায়নি, তাই লুচি খাবো বলে এসেছে। হ্যাঁ, এ কোনোদিন লুচি খাইনি? তাহলে তো তোমাকে লুচি খাওয়াতেই হয়। এই সুরজ শোন, রিয়াদের কাছে যা, গোডাউন থেকে আটা ময়দা তেল আর সুলার ডাল এই কটা জিনিস ওর সাথে লিয়ে আয়, লেসি একে সঙ্গে করে তোর বাড়িতে লি যা, দি লুচি বানি খাই দেগা। ঠিক আছে কর্তা, চলো হে বাপু, আমার সঙ্গে সঙ্গে চলো। জমিদার সাহেব আমাকে পাঠালো। কেন, কিসের লাগি পাঠালো? জমিদার সাহেব বললো গোডাউন থেকে আটা তেল আর ছোলা ডাল দিতে। ওসব এখন আবার কি হবে? এই লোকটা বলে কোনোদিন লুচিই খাইনি, তাই জমিদার সাহেবের আদেশ একে লুচি খাওয়াতে হবে। সে কি গো, তুমি কোনোদিন লুচি খাওনি? না গো, আমি কোনোদিন লুচি খাইনি। সে কি, তোমার নাম কি? আগে আমার নাম রোহান, রোহান শেখ। ও ঠিক আছে, সবকিছু দিছি। একটা মজার কাণ্ড ঘটে গেছে জানো? এখন আবার কি ঘটলো? এ দেখো, এই ছেলেটা বলে কোনোদিন লুচি খায়নি, তাই জমিদার বাবুর আদেশ একে লুচি খাইতে হবে। এ দেখো জমিদার বাবু সবকিছু পাঠিয়েছে, এগুলা দিয়ে লুচি বানিয়ে একে খাওয়াও। আরে রেশমা, কখন আসলি? এ দেখেন ভাই, এক্ষুনি আসলাম। ভালো আছিস তো? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তোকে দেখি এবার ভালো বোধ করছি। ঠিক আছে সুমনা, একে লুচি করে খাই দাও, আমার আবার কাজ আছে, আমি গেলাম। ভালোই হইলো, আজকে রেশমা বেড়াতে আসলো, লুচিরও একটা ব্যবস্থা হয়ে গেল। বলছে আমি কোনোদিন লুচি খাইনি, তো কিছু হবে না তো? না না, কিচ্ছু হবে না। তুমি কি সত্যিই কোনোদিন লুচি খাওনি? না গো, আজ তোমার হাতে খাবো। তুমি কি লুচি কোনোদিন চোখেও দেখোনি? দেখবো কি করি, খাইলে তো দেখতে পাবো।
হ্যাঁ, একটা বুদ্ধি খাটাইতে হবে। এ যেখানে কোনোদিন লুচি চোখেই দেখেনি, তাহলে এক আধখান লুচি খাওয়াবার বাদ বাকি সব রেখে দেবো। শুনো, তোমাকে যেটা বলছি সেটা শুনো। তুমি ওই পাশের ঘরে গিয়ে বসো গা। তোমার নাম কি? তোমাকে যখন রোহান বলে ডাক দিব আর এক ডাকে চলে আসবা। দেখো, একটার বেশি দুটো জনে ডাক দিতে না হয়। আচ্ছা ঠিক আছে। শোন রেশমা, আমি যা যা করছি খবর দাও, কাউকে বলবি নি। ঠিক আছে বুবু, কাউকে বলবো না। এবার এই দুটো লুচি বাটিতে রেখে চিনি আর পানিতে গুলি দি। দু তিন দিন দেখি বলবো লুচি পানি হয়ে গেছে। রোহান রোহান রোহান, যাই যাই যাই। আমি তোমাকে বললাম না এক ডাকে চলে আসবে। তোমাকে অনেকবার ডাকতে হলো বলে লুচিগুলো সব পানি হয়ে গেল। তোমাকে অনেকবার ডাকতে কে বললো? আমি তো এক ডাকেই উত্তর দিয়েছি। এই দেখো, লুচি সব পানি হয়ে গেছে। কি আর করব, ওই পানি আলা লুচি দাও খেইলি। বেশ সুস্বাদু হয়েছে। আর দুটো চারটি পেলে ভালো হতো। আর দুধ চাইতে কোথায় পাবা, সব পানি হয়ে গেছে তো। ঠিক আছে, তাহলে আমি গেলাম।